নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ছানার পাতুরি। এই রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাচ্ছে, এতই সুস্বাদু হয়। এটা দেখতেও যতটা সুস্বাদু হয়, খেতেও তেমনি সুস্বাদু হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা যেরকম স্বাদের খেয়ে থাকেন ঠিক সেই স্বাদেরই আমি বানাবো। এর জন্য আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমার বাড়িতে বানানো। এইভাবে ছানাটা ভালো করে হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব আলাদা হয়ে না থাকে। সমস্ত ছানাটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেওয়ার পরে এতে মশলাগুলো মেশাচ্ছি। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচের মতন পোস্ত বাটা, 1 চামচ নিয়েছি সর্ষে বাটা, সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা আছে, 2 চামচ নিলাম নারকোল কুড়োনো, আর 2 চামচ দিলাম টক দই। টক দইটা একটু ভালো করে ফেটানো আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ছানার মিশ্রণটা এই মশলার সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এতে আমি 2-3 চামচের মতন কাঁচা সর্ষে তেল মিশিয়ে দিলাম। দিয়ে এটা মিনিট 5 পাশে রেখে দিয়ে, যেহেতু পাতাতে আমি এই পাতুরিটা বানাবো সেজন্য কলা পাতাগুলো ভালো করে সেঁকে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আমি কলা পাতাগুলো ভালোভাবে কড়াতে রেখে গ্যাসের উপরে এইভাবে সেঁকে নিয়েছি। আপনারা সরাসরিও সেঁকে নিতে পারেন গ্যাসের উপরে, তবে এইভাবে সেঁকে নিলে একটু ফাটবে না। সমস্ত পাতা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর ভেতরে একটু করে আমি ছানার পাতুরি দিয়ে দিলাম আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। নিয়ে ঠিক এইভাবে ফোল্ডটা করে নেব। এইভাবে যদি আপনারা পাতাগুলো মুড়ে নেন দেখবেন একটুও ভাঙবে না, যেহেতু পাতাগুলো একটু সেঁকে নেওয়া আছে। আর এটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব, যাতে ভাজতে ভাজতে খুলে না যায়। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা এবার থেকে ছানা বাড়িতে নিয়ে আসলে বা দুধ কাটিয়ে যদি ছানা করেন অবশ্যই এই রেসিপিটা বানানোর ইচ্ছা হবে। আর বাচ্চা থেকে বড় সবাই দেখবেন এই রান্নাটা আবার খেতে চাইছে। সমস্ত ছানা এইভাবে আমি 4-5টার মতন আমি যতগুলো হয় সবগুলোতে ভালোভাবে এইভাবে পুর দিয়ে নেব। একটা করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা গরম ভাত দিয়ে খাবেন। এইভাবে ঠিক পাতাগুলো মুড়ে নিলাম, নিয়ে সুতো দিয়ে এগুলো বেঁধে নেব। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার আমিষ ফেলে নিরামিষ এই পেজটাকে অনুরোধ রইল একটু ফলো করে রাখবেন। সমস্ত পাতা এইভাবে আমি ভালো করে বেঁধে নিয়ে তারপরে ফিরে আসছি। এইভাবে ভালো করে চেপে চেপে বেঁধে নিলাম। বাঁধা হয়ে গেছে। এবার আমি সমস্ত রেডি করে নিয়ে গ্যাসে কড়া বসিয়ে দেব। দিয়ে তাতে আমি 2 চামচের মতন সর্ষে তেল দেব। সর্ষে তেল দিয়ে ভালো করে পাতাগুলো সেঁকে নেব। সর্ষে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে সমস্ত পাতাগুলো দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই রান্নার যদি একটু রেডি থাকে দেখবেন খুব তাড়াতাড়ি একটা চটজলদি রেসিপি। সমস্ত পাতা আমি একটু ঢাকা চাপা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পাতাগুলোর গায়ে একটু রং ধরে গেলে তখন বুঝে যাবেন রান্নাটা হয়ে গেছে। গরম ভাত দিয়ে পরিবেশন করবেন। এইভাবে ঠিক চেপে চেপে একটু লাল লাল করে নেবেন। খুব বেশি পোড়ানোর দরকার নেই, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই এগুলো তুলে নিতে পারবেন। এটা আমি দুবারে ভেজে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এইভাবে ভেজে ভেজে ভাজা ভাজা একটা দেখবেন খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, তখন এগুলো নামিয়ে নেবেন। পাতাগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি একে একে তুলে নিলাম। একটু ঠান্ডা হলে তারপর গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। দেখুন কেমন হয়েছে। দেখবেন একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর পরিবেশন করার সময় অল্প একটু সর্ষে তেল ছড়িয়ে এটা পরিবেশন করবেন। দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হয়ে গেছে। আর এবার থেকে ছানা আনলেই তখনই মনে হবে এই রেসিপিটাই বানাই, আর অন্য কিছুই করতে ইচ্ছা করবে না। আর খুবই কম তেল মশলা এই রেসিপিটা হয়ে যায়। দেখুন, দেখলেই মনে হবে জিভে জল এসে যাচ্ছে। বাচ্চা থেকে বড় দেখবেন একবার রান্নাটা করলে বারবার খেতে ইচ্ছা করছে।
আর খুবই সুস্বাদু হয়। দেখুন, আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।